আজকে আমি চলে গেছিলাম হাবড়া, আর আমার কাছে আছে 100 টাকা। তো চলো দেখা যাক 100 টাকার মধ্যে হাবড়া স্টেশন থেকে আমি কি কি খেতে পারি। ফার্স্টেই আমি চলে গেছিলাম হাবড়ার ফেমাস দোকান মুভের কচুরি খেতে। আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম 2 পিস কচুরি, যেটার দাম ছিল মাত্র 10 টাকা। কচুরিটা কিন্তু বেশ ঝালঝাল মিষ্টি মিষ্টি ছিল। আর তারপরে কচুরি খেয়ে আমরা চলে গেছিলাম পেয়ারা মাখার দোকানে, আর এখান থেকে আমি একটা পেয়ারা মাখিয়ে নিয়েছিলাম, তাই আমার কাছ থেকে নিয়েছিল মাত্র 20 টাকা। পেয়ারা মাখাটা খেয়ে যা বুঝলাম এইরকম টেস্টি পেয়ারা মাখা আমি আগে খাইনি, তাই তোমরা যদি কখনো হাবড়া স্টেশনে আসো তাহলে কিন্তু পেয়ারা মাখাটা মাস্ট ট্রাই করো। খাবার খাচ্ছি তাই আমাদের জল তো খেতেই হবে, তাই পাশের দোকান থেকে আমি 10 টাকা দিয়ে নিয়ে নিলাম একটা জলের বোতল কিনে আমি চলে গেছিলাম হাবড়া স্টেশনের ঠিক বাইরে। আর হাবড়া স্টেশন থেকে বেরিয়ে একটুখানি গেলেই দেখতে পাবে একটা মিষ্টি মোয়া আর পিঠের দোকান, যেখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম একটা পাটিসাপটা, যেটার দাম নিয়েছিল মাত্র 15 টাকা। পিঠেকে আমি চলে গেছিলাম আবার হাবড়া স্টেশনের ভিতরে, যেখান থেকে আমি 10 টাকা দিয়ে নিয়ে নিয়েছিলাম একটা ডিম সিদ্ধ। আজকে আমাকে বিরিয়ানিটা স্কিপ করতে হবে, কারণ আমি আউট অফ বাজেট। আমার কাছে পড়ে আছে মাত্র 35 টাকা, আর যেই 35 টাকা দিয়ে বিরিয়ানি তো হবেই না, তাই এই 35 টাকা নিয়ে আমি চলে গেছিলাম নানপুরির দোকানে, যেখান থেকে আমরা দুটো নানপুরি নিয়ে নিয়েছিলাম 10 টাকা দিয়ে। আমার কাছে আছে এখন মাত্র 25 টাকা, যেটা নিয়ে আমি চলে গেছিলাম একটা খিচুড়ির দোকানে। আর খিচুড়ির দোকানে গিয়ে দেখি খিচুড়ি মাত্র 20 টাকা, আর পার্সেল করলে 25 টাকা। তাই আমরা দেরি না করে নিয়ে নিলাম একটা খিচুড়ি পার্সেল করে। খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। আর তোমরা হাবড়া আসলে কিন্তু আমাদের কমেন্ট করে জানিও। বাই বাই।